ঘটনাটা 2012-র এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, তাই বিকেল 5টা থেকে রাত 1টার শিফটের কমন পাবি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল, রাত তখন 1:50। নানা নানির হার্টের অসুখ, রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসেবল গেট খুলে 4 তলায় উঠে গেলাম আমার চিলে কোঠাটায়। টেবিলে ভাত ঢাকা দেয়া, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হুপুস করে 2 মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম। রাত 2:06। অনেকের জন্য মাঝরাত, আর আমার বেলায় রাতের শুরু। গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে। একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোল্ডলিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আচিয়ান সিটির বিশাল বালির মাঠ, চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসেবে এলোমেলো উত্তুরে হাওয়া। বুকের মাঝে সুখের হুটোপুটি। এমন রাতেই বুঝি মানুষ ফেবুতে পোস্ট দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম, হুঁশ ফিরল আঙ্গুলের সিগারেটের ছ্যাঁকায়। ধুর বাল। নিজেকে নিজে কয়েকটা কোষে গাল দেওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরে পা বাড়ালাম ঘরে যাবার জন্য। জমাট অন্ধকারে সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে, আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর। লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্যে দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে যেন আমার ভেতরের ভয়টা বেমালুম উবে যায়। সেই সময়কার নেয়া ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয়। কিন্তু এবার উল্টো কাহিনী। শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখে প্রবলেম আছে। চোখের চশমা আজ 11 বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে, নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক চুইয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম? এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় ওই জিনিসটাকে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নেই। আমার জন্ম কুমিল্লা সিএমএইচে। বয়স যখন 11 মাস, তখন চারপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়ায় বাবা আমাকে আর মাকে ঢাকাতে নানির কাছে দিয়ে যান। সেই থেকে আমি ঢাকাতেই। এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার দাঁড়ি পোতা। অন্ধকার আমার কাছে অপরিচিত নয়, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ করিনি আধারে। ভূতপ্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দিইনি, কিন্তু এগুলির অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গাইনি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসি মুখে বলে এসেছি, ভূতপ্রেত থাকলে আছে, না থাকলে নাই। না থাকলে তো কথাই নাই, কেস ডিসমিস। থাকলে যেন আমার সামনে না পড়ে, আমার হার্ট দুর্বল। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়া নেই। হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্টু জিন, হয়তো ছোটবেলার মামদভূত, স্কন্ধ কাঁটা, কিংবা অতৃপ্ত কোনো আত্মা। নো ফাকিং আইডিয়া, অ্যান্ড ট্রাস্ট মি, আই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট দ্যাট থিংস নেম। লম্বায় আমার থেকে হাতখানেক উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগাগোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেওয়া হয়েছে কাফনখানা। মাথার পেছনের চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে। আমি আমার অবিশ্বাস ভরা দুচোখ নিয়ে তাকিয়ে আছি। মাথা কোনো দিকেই কাজ করছে বললে ভুল বলা হবে। তখন আমার চিন্তাভাবনার 80 ভাগ হচ্ছে ভয়, বাকি 20 ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর যে কোনো একটা দোয়াদরুদ মনে করার আপ্রাণ চেষ্টা। আর 10টা জুম্মা মুসলিমের মতোই গোটা 20টা সূরা তো আমার মুখস্থ। নামাজের মধ্যে অটো চলে আসে, মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনোই হয়নি। কিন্তু সেদিন কোনো সূরা তো দূরে, সূরার নাম, এমনকি এক আরবি হরফও মনে করতে পারি নাই। মাথার ভেতর খালি চিন্তার রেলগাড়ি। এটা কি ওয়াল্লাহ, এটা কি করবো এখন? আমি কি করবো? ছাদের থেকে লাফ দেবো? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা, চোখ বন্ধ করে লাফ দিলে বেশি হলে হাত পা ভাঙবো, মরমো তো আর না। ইয়া খোদা, এটা কি জিনিস? অন্যদিকে তাকাইনস না, ওইদিকে তাকায় আছোস কেন ভোদাই? অন্যদিকে তাকা, চোখ নামা ভাই না বালা। এটা কিছু নয়, তোর চোখের ভুল। ওই সূরাটা জানি কি ছিল? ধুর, বাল বাল বাল। এটা এখনো যায় না কেন? আমি তো ভয় পাইছি। যা হুস হুস। বকছো তো, এটাকে তোমার মতো মুরগি যে খিদাইলে যাইবে গা?
আল্লাহ আল্লাহ, এখন আমি কি করবো? যায় না কেন? মুখ দিয়ে একটা শব্দও বার করতে পারি নাই, একটা শব্দও না। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটা নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই। মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকিয়েছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। ও আল্লাহ গো বলে আকাশ বাতাস ফাটা একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার, কিন্তু বাস্তবে গো গো কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইছিলাম। জ্ঞান ফিরবার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়ে। মাথার বাম পাশে টনটন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম চোখ খোলা যাবে না, যাই হোক না কেন চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। ভরসা আরও বাড়ালো বর্ষার ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিক্সায় বসে সিগারেট জ্বালাতে পারি। কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসলো বারুদ পোড়া গন্ধ। অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন। খুশিতেই বোধহয় খক খক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মনে মনে দুবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো। যদি এখনো ওখানে থাকে তাহলে 2 কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব, আর না থাকলে দৌড় দিব ঘরের বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ জ্বালাবো। চান্স নেওয়ার কোনো মানে হয় না। ভয়ে জিনিস বাপ, হুহু। ম্যাচ জ্বালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলে সময় লেগেছে 5 সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি 5 সেকেন্ড। ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল। ঘুরছে ভয়ের চোটে, আবার জ্ঞান হারানোর আগে মনে পড়লো ভাইব্রেশন মুড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে এক গাদা হুমকি ধামকি গালি, প্রশ্ন হজবড়ল। আরও 2টো সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে যখন সে মেঘ স্বরে বলল, আর কত মিছা কথা বলবি তুই? ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতোই চিনি আমি। আরেক ফোনে কার সাথে কথা বলতে আসলি সেটাকেও হানামি। তখন মনের দুঃখে তবদা খাইয়ে গেছিলাম। হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডেরে যদি বিশ্বাস না করাইতে পারলাম, তাইলে আর মানুষ বাল বিশ্বাস করব? আজান দেয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক। আপনাদের উপর কোনো প্রেশার নাই, চাইলে বিশ্বাস করেন, নাইলে না, আমার কিছু যায় আসে না। তবে মন থেকে বলছি, যদি বিশ্বাস নাই করেন, উল্টা এই ব্লগ পোস্টে এসে আমারে পচায়া যান, তাইলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব যাতে তিনারা আপনারে একবার হইলেও দর্শন দিয়ে যায়। তাইলে বুঝবেন কত ধানে কত চাল। হ্যাঁ।